এই নাগিনী তার রাজ্যের মধ্যে নাচছিল, তখনই একটি শয়তান তাকে দেখে ফেলে আর শয়তান নাগিনীকে পছন্দ করে ফেলে আর তার হাত ধরে, কিন্তু হাতে ধরা মাত্রই তার অনেক জোরে একটি ঝটকা লাগে, যার কারণে সে নাগিনীর উপর কালো শক্তি ব্যবহার করতে চায়। কিন্তু তখনই সেখানে নাগরাজ চলে আসে আর সে তার শক্তির মাধ্যমে শয়তানকে বন্দী করে ফেলে আর তাকে রাজার কাছে নিয়ে যায় বিচার করার জন্য, কারণ সেই নাগিনী রাজার মেয়ে ছিল। যখন রাজা এই ঘটনা জানতে পারে তখন সে জাদুর মণি দিয়ে সেই শয়তানকে ধ্বংস করে ফেলে। কিন্তু তার অনেক বছর পরে শয়তানের রাজা আবার সেই শয়তানকে জন্ম দেয় আর বলে সেই নাগ আর নাগিনীর জমিনের মধ্যে আবার বিবাহ হচ্ছে, এখন তুই গিয়ে তাদেরকে ধ্বংস করবি আর এটাই হলো তোর লাস্ট সুযোগ। যার কারণে শয়তান সেই বিয়ের মধ্যে যায়, কিন্তু ততক্ষণে তাদের বিয়ে হয়ে গিয়েছিল, যার কারণে সে আবার ফিরে আসে আর রাজাকে বলে সে তাকে একটি শক্তি দেওয়ার জন্য যাতে সে নাগিনী এবং নাগকে ধ্বংস করতে পারে। এরপরে সেই শয়তান জমিনের মধ্যে কালো পূজা করতে শুরু করে, যে পূজার মাধ্যমে তার দিকে টেনে আনবে। কিন্তু সেই নাগ রাজ ছিল অনেক শক্তিশালী।